আপনি পুলিশকে তাড়াতাড়ি একটা ফোন করুন। হ্যালো, কন্ট্রোল রুম, আমি ইন্সপেক্টর বিমলা মুখার্জি বলছি। কতক্ষণ আমাদের এভাবে থানায় আটকে রাখবেন? যতক্ষণ আপনার ছেলে আর আমার মেয়েকে খুঁজে না পাওয়া যায়। এত বড় সাহস যে আমার মেয়েকে কিডন্যাপ করে, ধরে যখন পিসিতে টানবো না, সারা জীবন আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আমার ছেলে কিডন্যাপার নয়। শাট আপ। এনারা স্যার, এনাদের ছেলে আমার মেয়েকে কিডন্যাপ করেছে। দেখুন মিস্টার ডিএসপি সান্যাল, সুব্রত সান্যাল। দেখুন ডিএসপি সাহেব, আমাদের ছেলে কিডন্যাপার নয়। মিথ্যে কথা বলছে ওই লোকটা। আমার ভাবি স্ত্রীকে ওনাদেরই ছেলের সকলের সামনে তুলে নিয়ে গেছে। সেকশন নাম্বার 363। সেকশন নাম্বার 366। লুক মিস্টার, আপনার ছেলে কিন্তু খুব বিপদের মধ্যে আছে। হি ইজ ইন গ্রেট ট্রাবল। ধরা পড়লে কমসে কম 10 বছরের জেল হবে, আর ধরা ওকে পড়তেই হবে। আইএসটি করবো। হে ভগবান। হ্যালো হ্যালো রাহুল, হ্যাঁ, আমি সবুজ বলছি। শোন, আমি আর সাথে খুব বিপদে আছি। সে কি? সব শুনলি তো? এবার বল আমি কি করব? একদিকে পুলিশ, একদিকে সাথে। আমার নিজের খুব হেল্পলেস লাগছে। সবুজ, তুই যেভাবে হোক একটু ম্যানেজ করে নে। আমি সবে এখানে এসেছি, কান্ট গো ব্যাক, কোনোভাবেই নয়। তুই তুই ওকে তোর দায়িত্বে কয়েকটা দিন রেখে দে। তা কোথায় রাখবো আমি ওকে? পুলিশের লকআপে না ওই বিশালের বাড়িতে? প্লিজ সবুজ, রাগ করিস না। তুই না আমার বন্ধু, যেভাবেই হোক একটু ম্যানেজ করে নে। প্লিজ ডু সামথিং। ও মাই গড, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না রাহুল। কি হলো? নে তুই 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 সাথীর সাথে কথা বল। হ্যাঁ, কথা বল। হ্যালো রাহুল, 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 আমার ভীষণ ভয় করছে। হ্যাঁ, 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 কিন্তু সবুজ আমার দায়িত্ব নিতে যাবে কেন? হ্যালো, 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 হ্যালো রাহুল, লাইনটা কেটে গেল। হ্যালো, আরেকবার ফোন করো না। না না, আর ফোন করা যাবে না, আমার কাছে আর টাকা নেই। ওই তো 50 টাকা আছে। না না, এই টাকা দেওয়া যাবে না। কেন? এই প্রশ্ন এখন না করে ভাবো যে কি করা যায়। বুঝতে পারছি না, কিন্তু আমি ভাবছি তোমার বাবা মার কথা। আমার মা যে ওনাদের এখন কি হাল করেছে কে জানে। স্যার, 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 সবুজ এসে গেছে। তুমি সেই স্ট্রিট ফাইটার এখন কিডন্যাপার হয়েছে?
বিয়ের মণ্ডপ থেকে তুমি মেয়েকে তুলে নিয়ে আসছো, হ্যাঁ? হ্যাঁ? এত সাহস তোমার? এতখানি সাহস? ছাড়ো! ওকে মারছেন কেন? ওকে মারবেন না, ওকে মারবেন না প্লিজ। ও আমাকে কিডন্যাপ করেনি, আমি নিজের ইচ্ছে বিয়ের মণ্ডপ ছেড়ে ওর সঙ্গে পালিয়ে এসেছি। সে কি? ইউ মিন এটা কিডন্যাপিং এর ঘটনা নয়, ভালোবাসার গল্প? হ্যাঁ, ইয়েস, ভালোবাসা। সবুজ, তুমি চুপ করে আছো কেন? সাথী যা বললো সেটা কি সত্যি? হ্যাঁ সত্যি। সরি মিস্টার চৌধুরী, এটা কিডন্যাপিং এর কেস নয়, ভালোবাসা। তুমি তুমি কি বলছো সাথী? এসব তো মিথ্যে। এছাড়া আর কোনো উপায় নেই সবুজ। আমি যদি মিথ্যে না বলি, ওরা তোমাকে জেলে পুরে দেবে, তোমার উপর টর্চার করবে। আমার আর রাহুলের জন্য যে তোমার এই অবস্থা হয়, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না সবুজ। তুমি তুমি আমার স্বপ্ন নষ্ট করে দিয়েছো। তুমি আমার মান সম্মান নিয়ে ছেলে খেলা করেছো। আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। একদিন একদিন তুমি ঠিক বুঝবে যে তুমি কি ভুল করেছো। যেদিন তুমি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করবে। শাট আপ বিমলা, আর একটা কথা বলবে না। তুমি না মা? আই এম সরি টু সে, তুমি মা হয়ে উঠতে পারোনি। নট ইভেন এ পুলিশ অফিসার। একটা মিথ্যে কমপ্লেন তুমি লিখিয়েছো। সরি সরি স্যার। নাও মিস্টার রোমিও, এবার তুমি বলো, তুমি ওকে ভালোবাসো? তুমি ওর মাথায় হাত রেখে প্রমিস করো তুমি কখনো ওকে ছেড়ে যাবে না। আমি তোমার মাথা ছুঁয়ে বলছি মা, তোমরা যা ভাবছো তা মিথ্যে। সাথে আমাকে ভালোবাসে না, আমাদের দুজনের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই। আমি ওকে ছেড়ে যাব না স্যার, কখনো না, কখনো না। ওকে আজীবন ভালোবেসে যাবে। ইয়েস স্যার। মা, মা। না, তুমি আর আমাকে মা বলে ডাকবে না। তুমি সেদিন আমার মাথা ছুঁয়ে মিথ্যে কথা বলেছিলে। কেন? কি প্রয়োজন ছিল এর? বিশ্বাস করো মা। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। আর নতুন করে কোনো মিথ্যে বলো না। তোমার ওই একটা মিথ্যে আজকে আমাকে যে যন্ত্রণা দি, আমি প্রার্থনা করি তোমার মতো সন্তান ভগবান যেন আর কাউকে না দেন। একটা কথা মনে রেখো, তুমি তোমার মার কাছে মিথ্যে বলেছিলে। জানি না সাথীর মাথায় হাত রেখেও তুমি মিথ্যে বললে কিনা। যদি সত্যি বলে থাকো তাহলে অন্তত এইটুকু জানবো যে ছেলে শুধু মা বাবার কাছেই মিথ্যে বলেছিল। চলো। এছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না মা। আমাকে ক্ষমা করো মা, ক্ষমা করো। ও রোমিও, ইটস অল ইন দ্য গেম। প্রেমের গল্প পড়নি?
সিনেমা দেখুনি? এইরকমই তো হয়, দেখবে সব ঠিক হয়ে যাবে, সবাই মেনে নেবে। বিয়েতে নিমন্ত্রণ করতে ভুলো না। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। এবার আমরা যাই, এসো। হ্যালো, হ্যাঁ সুলেখা, আর শোনো শোনো, একদম আমাদের মতন সেম কেস, ইয়াং লাভার্স। আরে হ্যাঁ, তোমাকে যেমন বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে এসেছিলাম না, সেই কেস। হ্যাঁ হ্যাঁ, মিলিয়ে দিয়েছি। আরে আমি যেখানে আছি সেখানে ক্লাইম্যাক্সটা তো মিলনান্তক হবেই। ঠিক আছে ঠিক আছে। সবুজ, তুমি আমাকে যা বলেছো বলেছো, এ কথা তুমি আর কাউকে বলো না। কেন? দেখো বাবা, আমরা গরিব মানুষ, রাহুল এখনো নিজের পায়ে দাঁড়ায়নি। আমার তিনটে মেয়ে, ওদের পার না করে আমাকে স্বার্থপর হতেই হবে ওই মেয়েগুলোর জন্য। মাসিমা, হ্যাঁ বাবা, আমাকে ভুল বুঝো না, গরিব হওয়ার জ্বালা তোমরা বুঝবে না। তাছাড়া ওর মা সম্বন্ধে যা বললো, তারপর তো ওকে এখানে রাখা যায় না। যদি পাড়া প্রতিবেশী ঘুণাক্ষরেও জানতে পারে, তাহলে তো ঢিঢি পড়ে যাবে। তাছাড়া বিয়ের আগে মেয়ে কেন থাকবে শ্বশুরবাড়িতে? কিন্তু আমি কি করব মাসিমা? আমার তো থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, ঘর ছেড়েছি, আমি ওকে নিয়ে কোথায় যাব মাসিমা? জানি না, রাহুল তোমায় দায়িত্ব দিয়ে গেছে, মাথা ব্যথা তোমার। আমাকে ক্ষমা করো, হাত জোর করছি। ছি ছি মাসিমা, এ কি করছেন? আপনাদের সম্মান, বন্ধুকে দেওয়া কথা রাখার জন্য আমার যতই কষ্ট হোক না কেন, আমি তা পালন করব। এসো। কে? আরে খুলছে খুলছে। আরে সবুজ, কি খবর? কি মনে করে, হ্যাঁ, সকালবেলা এই গরিব বন্ধুর বা একে তো ঠিক। এ এ হচ্ছে সাথী, সাথী আমার বন্ধু অরুণ। আরে নাম তো বুঝলাম, কিন্তু কেসটা কি? আসলে কি জানিস তো, সাথীর মা ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আর আমার বাড়ি থেকেও আমাকে, তাই ভাবছি যে যদি তুই। বাস 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 বাস, নো ফ্ল্যাশব্যাক, কোনো ইতিহাস নয়, গল্প বুঝে গেছি মামা। বাবা মা মত দেয়নি তাই বাড়ি ছেড়েছি, তাই তো? আরে মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। আরে ঠিক আছে, কোনো চিন্তা নেই, আজ থেকে তোরা এখানেই থাকবি। কি হলো, কি ভাবছিস? ঘরটা বড় ছোট না? আরে আমার ঘরটা ছোট অটোর মতো হলে কি হবে, আমার এই মনটা না মার্সিডিজের মতো বড়। যাও ঢুকে পড়ো, সংসার পেলে ভালো। চলো থ্যাংক ইউ। চলো চলো লাভলি। গুরু, সবই তো বুঝলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওরা তো এখন এই বাড়িতে থাকবে, সংসার বাঁধবে, আমরা থাকবো কোথায়? গাছতলা। হ্যাঁ? গাদা। হ্যাঁ? আরে আমরা দুজনে তো ব্যাচেলর। হ্যাঁ। আমাদের থাকার জন্য শ্রেষ্ঠ জায়গা হচ্ছে 1 নম্বর বেশ বাড়ি। কে গো, তোমার শরীর খারাপ নাকি? না, এই এত পুতুল কোত্থেকে আনলে? কিনলাম। কেন? জানো, আজ দেখলাম স্টেশনের ধারে সবুজ পুতুল বিক্রি করছে। নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, ও রোজগার করছে। আমার দারুণ লাগলো দৃশ্যটা।
সেই ছোট্ট সবুজ। এবারের ছেলে রাস্তায় দাঁড়িয়ে পুতুল বিক্রি করছে, এই দৃশ্য তোমার ভালো লাগলো? লাগলো, ভালো লাগলো এই ভেবে যে আমাদের সবুজ দায়িত্ববান হয়েছে, কিছু করার চেষ্টা করছে, কাউকে ভালোবেসে। জানো, তখন চোখে জল না এলেও এখন আসছে। এই, তুমি কাঁদছো? এ আমার আনন্দের চোখের জল, এ আমার আনন্দাশ্রু মালা।